হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের 30শে নভেম্বর পরীক্ষা রয়েছে। যাদের যাদের পরীক্ষা রয়েছে প্রত্যেকে ভিডিওটা দেখো, নাহলে কিন্তু পরীক্ষা দিতে গেলে খুবই অসুবিধায় পড়বে তোমরা। প্রত্যেকে দেখো, খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এই মাত্র প্রকাশিত করলো ডব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। অনেস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন রয়েছি www.wbprb.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে চলে আসবে, রিকমেন্ড নোটিফিকেশন সেকশনে গিয়ে তোমরা সিম্পলি নোটিশটা ডাউনলোড করে নেবে। আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি, চলো সেখানে ডিটেলসে কী বলেছে দেখে নিই। অন স্ক্রিন নোটিশ দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ডেটটা দেখে নাও, 17/11/2025। কী বলেছে এখানে? তোমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যারা ক্যান্ডিডেট রয়েছে, রিকোয়েস্ট টু কিপ দি ফলোয়িং ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেডি। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে বলেছে। কেন রেডি রাখতে বলেছে সমস্ত কিছু তোমাদেরকে বলছি। অরিজিনাল আধার কার্ড, যেটা তোমরা আধার নাম্বারটা সাবমিট করেছো ডাউনলোড, যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যে আধার নম্বরটা সাবমিট করেছো সেটার অরিজিনালটা রেডি রাখতে বলেছে। এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, এটা রাখতে বলেছে। তারপরে প্রুফ অফ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিকের যে ডকুমেন্টস, সেটা 5/4/2024-এর আগে যাদের মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে। কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট, যাদের ওবিসি ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, তাদের যে কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট এবং ইডব্লিউএস যেটা রয়েছে তাদেরকে কিন্তু রেডি রাখতে বলেছে, ঠিক আছে। ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের যাদের ওবিসি এ থেকে বিতে গেছে, বি থেকে এ ক্যাটাগরিতে গেছে, তাদেরকে কিন্তু রাখতে বলেছে 14/6/2025। এখানে দেখতে পাচ্ছ SC ST কাস্ট ইস্যু ফর্ম তোমাদের যে রয়েছে সেই ডকুমেন্টসগুলো রেডি রাখতে বলেছে। ডোমিসাইল সার্টিফিকেট রাখতে বলেছে। তারপরে তোমাদের এখানে তোমাদের এক্সপেক্টেড ইসি ক্যাটাগরি NVF যেটা রয়েছে তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট, সিভিক ভলেন্টিয়ারদের, ঠিক আছে। এখানে তোমাদের এগুলো কোনো কাজ নেই। আইডেন্টি থার্ড ডেঞ্জার যেটা রয়েছে ইস্যু, রিভেন্স সার্টিফিকেট, এগুলো রাখতে বলেছে। কাস্ট সার্টিফিকেট এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ পার, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই সব সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু রেডি রাখতে বলেছে। কারণটা তোমাদের বলে দিচ্ছি। দি ক্যান্ডিডেট হু উইল বি কল্ড ফর PET PMT উইল বি হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং দেয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য সেম। অর্থাৎ তোমাদের PET PMTটা খুব শীঘ্রই করানো হবে, তখন কিন্তু এগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। দি সেম আপলোডেড ডকুমেন্ট হ্যাভ টু বি প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ। তোমাদের সেই ডকুমেন্টসগুলো কিন্তু ইন্টারভিউয়ের জন্যও কিন্তু লাগবে, ঠিক আছে। ফিজিক্যালি তোমাদের ইন্টারভিউর জন্য লাগবে। তো ইফ দেয়ার ইজ এনি মিসম্যাচ, তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু ক্যান্ডিডেটদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এগুলো প্রত্যেকে রেডি করে রাখো, ডকুমেন্টসগুলো কিন্তু বলে দিয়েছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটা বন্ধু বান্ধবী সকলের সঙ্গে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।